আমি মোহাম্মদ আব্দুল সালাম। 2019 সালে 6 অক্টোবর আমার কাছে মাইন সাংবাদিক 1 লক্ষ টাকা ধার নেয় তার বাড়ি ঘরের মেরামত করার জন্য। ধার নেওয়ার পরে বলে আমি 1 মাসের মধ্যে টাকা তোমাকে দেব। সে আমাকে টাকাটা ফেরত দেয়নি। আমি 2019 সালে 22 নভেম্বর দিনগত রাত্রে স্টক করি, ব্রেন স্টক করে প্যারালাইস হই। কিন্তু দুঃখের বিষয় এই আজ 6 বছর হয়ে গেল, সে টাকা দেয় না। গত 1 বছর থেকে আমি তার বাড়িতে যাওয়া আসা করতেছি, সে টাকা দেয় 200, 300, বিকাশ করে দেয় 500, বিকাশের মাধ্যমে। এ যেমন তোমার কাছে টাকা আসছে 6,400 টাকা আসছে। 1 লক্ষ টাকার মধ্যে টাকা আসছে 6,400 টাকা। এখন তো আমি অনেক টাকা পাই। আমি গত 19 নভেম্বর 2025 সালে থানায় একটি মামলা করি এবং 2019 সালে 20 নভেম্বরে আমি উপজেলা নির্বাহীর কাছে একটি লিখিত অভিযোগ করি। এখনো অভিযোগ তদন্ত হয়নি। তবে মাইন সাংবাদিক সঙ্গে আমার লেনদেন হচ্ছে, প্রমাণ দিয়ে আছে মোবাইলে রেকর্ড কলগুলি আপনারা শুনেন। ভাই আমি টাকার জন্য ফোন কি হয়েছে? আমি কোথাও দিয়েছি ওখানে। ভাই শোন, আমি ওইভাবে দিতে পারবো না ভাই, আমার সামর্থ্যের বাইরে। আমি তো আস্তে আস্তে চোখ চালাবো, আমি এইটুকু পারবো ভাই। আর তুই যেটা রাগ করছে, আমার ভাস্তি পালাই গেছে, ওইটা নিয়ে খুব টেনশনে আজকে। সকালে মাদ্রাসা গেছি, মাদ্রাসা থেকে নাই, বুঝছিস? এখন ওই ছোট বাচ্চা, ওকে খুঁজি এখানে নীলসময় থেকে শুরু করিয়া ডালিয়া কি কয় সীমান্ত বাজার, তিস্তা ব্যারেজ, তিস্তা এলাকা, বহু জায়গা খুঁজছি ভাই। আর তুই তো আমার উল্টা পাল্টা কথা বলতেছিস, এটা তো ঠিক না ভাই। শুনেন, মানুষের কখন আল্লাহ কখন বিপদ ফলায়, এটা বলা যায়? আপনি শুনেন, আমি কাঙ্ক্ষা নিজে বলেন সালাম, তুমি যাও। আমার ভাই সামর্থ্যের বাইরে এই মুহূর্তে আমি তো পারবো না। তোকে আমি যেভাবে প্রতি সপ্তাহে 200-500 টাকা দিব, চালাবো আমি।